হ্যালো ফুটবল ফ্রিক, আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। কেননা 2026 বিশ্বকাপের কিন্তু বড় দাবিদার হতে যাচ্ছে এই পর্তুগাল। তো কেন পর্তুগাল এই 26 বিশ্বকাপের অনেক বড় দাবিদার, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, পর্তুগাল কিন্তু কিছুদিন আগে ইউএফএ নেশনস লিগে একটি দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু স্পেনকে হারিয়ে তারা ইউএফএ নেশনস লিগ জিতছে। অর্থাৎ যে স্পেন কিনা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ ইউরোপ, ইউরোপ বলে ভুলই হবে, তারা কিন্তু বর্তমান বিশ্বের সেরা টিমদের কাতারেই পড়ে। আর এই স্পেন কিন্তু 2026 বিশ্বকাপের একটি বড় দাবিদার। সেই স্পেনের মতো টিমকে কিন্তু এই পর্তুগাল লাস্ট ইউএফএ নেশনস লিগ ম্যাচে কিন্তু হারিয়ে দেয়, যার ফলে তারা কিন্তু ইউএফএ নেশনস লিগ ট্রফি জিতে ফেলে। তো তারপর থেকে কথা শোনা যাচ্ছে যে 2026 বিশ্বকাপের একটি বড় দাবিদার হতে যাচ্ছে পর্তুগাল। তো পর্তুগালের যে বর্তমান টিম আছে, এই টিমটি যদি আপনি দেখেন যে এখানে প্রত্যেকটি পজিশনে একের অধিক ভালো ভালো প্লেয়াররা আছে। আমরা যদি ডিফেন্স দিয়ে শুরু করি, আপনারা দেখবেন যে ডিফেন্সে রুবেন ডিয়াজের মতো প্লেয়ার আছে, যে রুবেন ডিয়াজ কিন্তু বর্তমানে ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন। আর এই রুবেন ডিয়াজের ভিতর কিন্তু একটি লিডারশিপের রোলও দেখা দেয়। তিনি কিন্তু এই ডিফেন্সের লিড কিন্তু তিনি করেন পর্তুগালের হয়ে। আর ফুল ব্যাকের পজিশনে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে লেফট ব্যাকে বর্তমানে বিশ্বের সেরা প্লেয়ার নুনো মেন্ডেস, যিনি কিনা পিএসজির হয়ে ট্রেবল জিতছেন লাস্ট সিজনে। তিনি কিন্তু এই পর্তুগিজ প্লেয়ার এবং তিনি কিন্তু পর্তুগালের হয়ে লেফট ব্যাক পজিশনে খেলে। আর এই নুনো মেন্ডেস কিন্তু ডিফেন্সিভলি অফেন্সিভলি দুই দিক থেকে অনেক ভালো একজন প্লেয়ার, যেটি পর্তুগাল স্কোয়াডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা পর্তুগাল স্কোয়াডে যদি আপনি দেখেন যে এর আগে কিন্তু পর্তুগালের স্কোয়াডে খুব ভালো ফুলব্যাক ছিল না, যার ফলে কিন্তু তাদের অনেক সমস্যা দেখতে হয়েছে। তো বর্তমানে কিন্তু যে দুইজন ফুল ব্যাক আছেন, নুনো মেন্ডেস এবং রাইট ব্যাকে জ ক্যান্সেলো। এই জ ক্যান্সেলো কিন্তু পার্সোনালি আমি জ ক্যান্সেলোকে অনেক পছন্দ করি। জ ক্যান্সেলো আমার ফেভারিট একজন প্লেয়ার। আর এই প্লেয়ারের খেলার স্টাইল আমার অনেক ভালো লাগে। তিনি কিন্তু বর্তমান আল হিলালে আছেন, কিন্তু এর আগে কিন্তু তিনি বায়ার্ন মিউনিকে, তারপর বার্সেলোনাতে, ম্যানচেস্টার সিটির হয়েও কিন্তু তিনি খেলছেন। তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে অনেক বড় বড় টিমের হয়ে খেলার। আর তিনি কিন্তু পর্তুগালে রাইট ব্যাক পজিশনে খেলতে হবে। তিনি কিন্তু একজন লেফট ব্যাক ছিলেন কিছুদিন আগেও, কিন্তু বর্তমানে কিন্তু তিনি আল হিলালের হয়েও রাইট ব্যাকে পারফর্ম করতেছেন। তো পর্তুগালের হয়েও কিন্তু তাকে রাইট ব্যাক পজিশনেই খেলানো হবে। আর মিডফিল্ডের কথা যদি আসি, পর্তুগালের যে বর্তমান মিডফিল্ড আছে, এই মিডফিল্ড কিন্তু একদম বেস্ট। অর্থাৎ ভিটিনার মতো প্লেয়ার, যিনি কিনা পিএসজি ট্রেবল জয়ের এক বড় নায়ক, সেই ভিটিনা কিন্তু এই পর্তুগালেরই প্লেয়ার। আবার ব্রুনো ফার্নান্দেস, যিনি কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমানে বেস্ট প্লেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু খুব ভালো পারফরমেন্স বর্তমানে করতেছে না, তারপরেও কিন্তু ব্রুনো ফার্নান্দেস তার পারফরমেন্স সবসময় ঠিক রাখছে। আর ব্রুনো ফার্নান্দেসের ভিতর কিন্তু অনেক লিডারশিপের একটি রোল আছে। তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন্সি করেন। আর আমার মনে হয় রোনালদো যাওয়ার পর পর্তুগালের নেক্সট ক্যাপ্টেন এই ব্রুনো ফার্নান্দেসই হতে যাচ্ছেন। আর অন্য আরো দুই একজন মিডফিল্ডার আছে, যেমন ফ্যাব্রিয়ান রুইস, তারপর জ ক্যান্সেলো যেহেতু মিডফিল্ডার না, তিনি কিন্তু লেফট উইঙ্গার। আর অ্যাটাকিং অপশনে যদি আপনারা দেখেন যে অ্যাটাকিং অপশনে রাফায়েল লিয়াও, জ ক্যান্সেলো, ক্রিস্টিয়ানো রোনালদো, এরকম আরো অনেক বড় বড় প্লেয়াররাই আছে। আর ক্রিস্টিয়ানো রোনালদোর বিপরীতে অর্থাৎ সাবস্টিটিউটে গনসালো রামোস আছে, যিনি কিনা পিএসজি স্ট্রাইকার। তো পিএসজি টিমের কিন্তু অনেক প্লেয়াররাই বর্তমানে পর্তুগালের প্লেয়ার। আর এই পিএসজি কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, লিগ ওয়ান জিতছেন, তারা কিন্তু ট্রেবল দিচ্ছেন। আর এই সিজন কিন্তু তাদের স্বপ্নের মতো কাটছে। আর এই পিএসডির হয়েই কিন্তু তারা দুর্দান্ত ফর্মেট আছেন, এই পর্তুগিজ যারা প্লেয়াররা আছেন। আর পর্তুগালের যে বর্তমান কোচ রবার্তো মার্টিনেস, এই কোচ কিন্তু বর্তমানে ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট কোচ আমার কাছে। কেননা তিনি কিন্তু এই পর্তুগাল টিমকে নিয়ে এবার ইউএফএ নেশনস লিগ দিচ্ছেন এবং ইউরোতে অনেক ভালো পারফরমেন্স করছেন, কিন্তু ইউরোতে পেনাল্টিতে যেয়ে তাদের ফ্রান্সের কাছে হারতে হয়। আর গোলকিপিং পজিশনে কিন্তু পর্তুগালের খুব বড় কোনো প্লেয়ার নেই। বর্তমানে কস্তা নামে একজন প্লেয়ার আছে, তিনি কিন্তু গোলকিপিং করেন। আর তিনি কিন্তু খুব বড় কোনো গোলকিপার নয়। আর এই গোলকিপিং নিয়ে কিন্তু পর্তুগালের অনেক সমস্যাতে পড়তে হয়েছে অতীতে। তো আমার মনে হয় এই গোলকিপিং পজিশনে আরো দুই একজন প্লেয়ারকে স্কাউট করা উচিত রবার্তো মার্টিনেজের। তাছাড়া পর্তুগালের যে অন্যান্য পজিশন আছে, এই সব পজিশনেই কিন্তু বেস্ট বেস্ট প্লেয়াররা আছে। আর তাদের যে বেঞ্চ টিম, এই বেঞ্চ টিমেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। পেদ্রো নেটোর মতো প্লেয়াররাও কিন্তু এই পর্তুগালের বেঞ্চ থেকেই খেলে। তো আমার মনে হয় 2026 বিশ্বকাপে তারা রোনালদোর জন্য হলো বিশ্বকাপটি জিততে চাইবে। আর পর্তুগাল যদি সত্যি সত্যি 2026 সালে বিশ্বকাপ জিতেই ফেলে, তাহলে কিন্তু এটি ফুটবল বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করবে। কেননা মেসি কিন্তু অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতছে, তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আর এই ওয়ার্ল্ড কাপ ছাড়া কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় সব ট্রফি ফুটবলে জিতে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ বলেন, ইউরো বলেন, নেশনস লিগ বলেন, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বলেন, লা লিগা, সিরিয়া, প্রিমিয়ার লিগ, এমন কিছু নাই যে তিনি জেতেননি। আর তার কিন্তু ঝুলিতে এই একটা শুধু ওয়ার্ল্ড কাপই বর্তমানে
নেই। তো আমার মনে হয় তিনিও অনেক চেষ্টা করবেন 2026 বিশ্বকাপে একটি ভালো পারফরমেন্স করার। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু এখনো স্টার্টিং ইলেভেনই রাখা হয়। তিনি কিন্তু এখন হয়তো অনেক বয়স হয়ে গেছে, তিনি হয়তো ড্রিবল করতে পারেন না, তার তো স্পিড নেই, তবে ডি বক্সের ভিতরে কিন্তু তিনি এখনো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তাকে যদি আপনি কোনোভাবে বলের সাপ্লাই দিতে পারেন, তিনি কিন্তু গোল করবেই। ট্যাপ ইন গোল হোক আর যাই হোক, তিনি কিন্তু গোল করতে এখনো পারেন, এবং ইউএফএ নেশনস লিগের ফাইনালেও কিন্তু তিনি গোল করছেন। আর ফুটবল খেলা কিন্তু সবকিছু এই গোলের উপরেই নির্ভর করে। তো আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো 2026 বিশ্বকাপে ভালো কিছু একটা করবে। আপনাদের কি মনে হয় পর্তুগাল 2026 বিশ্বকাপে কত দূর যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।